জানেন আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম তৈরি করার পরে ইবলিস শয়তান দেখতে গিয়ে থুতু ফেলে দিয়েছিল এ পেটে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ যে তোমার তৈরি করা মানুষের পেটের ওপর থুতু দিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, চিন্তা করিস নি, আমি ওই থুতু থেকে তার নিকৃষ্ট একটা জাতি তৈরি করব। এখন ওই যে পেটে থুতু পড়েছে, তখন নাভি ছিল না, সে সময় আল্লাহ নাভিটা করেনি। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, জিবরিল যত দূর নিয়ে থুতু আছে তুমি থুতুটাকে সহ মাটি সহ কেটে তুলে নাও। যাহাতে তুললে জায়গাটা খারাপ হয়ে গেল, গর্ত টাইপের হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জায়গাটা প্লেন ছিল, খারাপ হয়ে গেল। খারাপ হয় নাই, ওটা আমি খুব লোভনীয় জিনিস বানাবো ওটাকে দিয়ে। আল্লাহ বললেন, নাভি হয়ে যা। পেটে নাভি হয়ে গেল। এই নাভিটা একটা বিরাট আকর্ষণীয় জিনিস। এই নাভিটা যদি না থাকতো ওই জায়গাটা পেটটা এত মানাতো না। বলে, আল্লাহ এই থুতুটা কি করবো? তাহলে জিবরিলের স্পর্শ ওই থুতু তো আর মাটিতে পড়েছে, বলে এটা থেকে কুকুর বানানো হবে। আল্লাহর ইশারাতে কুকুর হয়ে গেল। কুকুরের 10টা গুণের মধ্যে 9টা গুণই হচ্ছে খারাপ। কুকুরের সবচেয়ে একটা বড় গুণ খারাপ, সেটা হচ্ছে উঁচু জায়গা দেখলি সে ট্যাঙ্ক তুলে পেশাব করে না। অনেক মানুষ শীতের সময় বসে থাকে, অনেক মানুষের মুখে পর্যন্ত পেশাব করে দেয়। চরম খনকনে ঠান্ডা। কিছু লোক চৌরাস্তার মোড়ে কি রাস্তার ধারে কি বাড়ির পাশে চাদরকে নিকে দিয়ে ঘুমটা বেঁধে বসে থাকে। আর কুকুর কাছে যে ভাবে মনে হয় উঁচিয়া ঢিপ ট্যাঙ্ক তুলে চাইলে যায়, অনেক জায়গা রকম শোনা যায়। ও দেখবেন উঁচে জায়গা দেখলে কোনা দেখলেই পেশাব করবে। এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় গুণ, খারাপ। আর ওর মধ্যে সবচেয়ে একটা গুণ ভালো কুকুরের, সেটা হচ্ছে সে মনিবকে বাপজি ভুলে না। বলুন আলহামদুলিল্লাহ। মনিবের সাথে বেইমানি করে না। আপনি কুকুর নিয়ে যাবেন, পোষা কুকুর, হাজার হাজার মানুষের সামনে যদি আপনি ডাকেন, ঠিক মানুষকে ফাড়ি দিতে 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 গিয়ে ঠিক মালিকের কাছে কুকুর পৌঁছে যায়। এই যে গুহার ভিতরে বাপজি এরা লুকাবে তার আগখানে গাছের গুড়িতে। ওই যে আসহাবে কাহাফের ঘটনা বলছিলাম, এরা বললো, ভাই এই কুকুরটা এই জায়গাতে রাখা হবে না। বলে, কেন? বলে, কুকুরটা থাকলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে, একে তাড়িয়ে দাও। বলে, কথা খারাপ বলো নাই, কুকুর থাকলে ঘাউ ঘা করবে, লোক ভাবে জঙ্গলে ঘাউ ঘা করছে কেন হঠাৎ করে, এই আওয়াজের আগে শোনা যায়নি। ওরা কুকুর দেখতে এসে আমাদেরকে দেখে ফেলবে। এরা সবাই মিলে বাপজি আপনার কুকুরটাকে মারতে শুরু করলো। কাপাস তিতুস বাবা কুকুরটাকে মারতে শুরু করলো। ওই কুকুরটাকে যত মারো বাবা, কুকুরটা তো 4 হাত পা ছেড়ে দেয়, লেজ লড়াই। কুকুর বলতে চায়, ভাই তোমরা আমাকে মেরো না। কিন্তু কুকুরের ভাষা ওরা বুঝতে পারে নাই। এইভাবে একলা দুই নাই, ওই গুহাতে যাওয়ার আগে জঙ্গলের গাছের গুড়িতে ভাবছে যারা বসা ছিল, কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 18 জন। ওই সমস্ত সাথী ভাইয়েরা গাছের ডাল ভেঙে বাপজি কুকুরটাকে মারতে শুরু করলাম। কুকুরকে মারে, গোটা কুকুরের শরীর দিয়ে বাপজি রক্ত ঝরতে লাগলো, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। কুকুরটা
হঠাৎ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আর সহ্য করতে পারি নাই রে মাওলা, ওগো রব্বুল আলামিন দয়া মেহেরবান করে তুমি আমার জবানটা মানুষের জবানের সাথে পরিবর্তন করে দাও, আমি যেন মানুষের মতো কথা বলতে পারি। আল্লাহ ওই কেতমির কুকুরটার বাপজি দোয়াটাকে মঞ্জুর করেন, কবুল করলেন। হঠাৎ করে কুকুরটা ডাক দিয়ে বলেছিল, আল্লাহর বান্দারাও আমাকে ওইভাবে মারছো কেন? আমাকে মেরো না, সহ্য করতে পারি নাই। মানুষেরা বলেছিল, কেন আমাদের কাছ থেকে যাস না, বল তুই থাকলে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। বলে না না, বিপদ ঘনিয়ে আসবে না। সঙ্গে সঙ্গে ওই কুকুরটা বলেছিল, তোমরা সারা রাত দৌড়ে এসে শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, ওরে আমার আল্লাহর বান্দারা, ওই গুহার ভিতরে তোমরা লুকিয়ে থাকলে আমি গুহার মুখখানে আই, শুনে না বসে বসে আমি পাহারা দিব। বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওই গুহার ভিতরে তারা এক দুদিন নয়, কোরআন শরীফে এসেছে ৩০৯ বছর পর তাদের ঘুম ভেঙেছিল। বলুন আলহামদুলিল্লাহ। কত বছর বললাম? ৩০৯ বছর। ওই কুকুরটা বাপজি জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। দুটো উট নিয়ে যাবে বাপজি জান্নাতে। হযরত সালেহ আলাইহি সালামের জামানায় পাহাড় থেকে বাপজি ফেটে দুটো একটা উট নিয়ে বেরিয়ে এসেছিল, পেটে বাচ্চা নিয়ে। সে বাচ্চাটা জন্ম নিয়েছিল উটনি, মেয়ে উট। তার মা বিটিকে বাপজি উটনিকে জবাই করে দিয়েছিল তার কওমের লোকেরা। এ উটনি দুটিও জান্নাতে যাবে, একটা বাজ পাখি যাবে জান্নাতে। এইভাবে 14টা জিনিসের কথা বলা হয়েছে, মানুষ জিন বাদ দিয়ে আরো মাখলুকাতের মধ্যে 14টা জিন। তো ভাই আমি বলছিলাম যে আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজি সারা পৃথিবীর মাখলুকাতের কথা তিনি বুঝতে পারতেন। দ্বিতীয় আর একটা নবী, তিনি হচ্ছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উনিও বাপজি গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। তো ভাই যাই হোক, রাত্রি প্রায় 3টা বাপজি আপনার পার হয়ে গেল। আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা আলোচনা করব বলি বাপজি একটু উঠেছি। আর যারা আপনারা বসে আছে একটু দোয়ার আশা বসে আছে, ওই বাপজি তো একটু হাত তুলে একটু ইশারা করছে যে একটু দোয়া করে দেন। মানুষ একটা ধৈর্যের বাপজি একটা সীমা আছে, কিন্তু আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় কিছু মানুষ তারা ভাবে যে গোটা রাত মাইক বাজিলি ভাবে যে জালসা মনে হয় ভালো হয়ে গেল, কিন্তু না। মানুষ অনেকে বাপজি, কেউ আসর থেকে, কেউ মাগরিব থেকে, কেউ এশা থেকে, এই যে বাপজি বসে থাকা, সেই 5টার সময় বাপজি 5টার আগে সন্ধ্যা লেগেছে। আজ মনে হয় 56 তো অক ছিল, 4:56। তাহলে এই যে রাত্রি, এই সারা রাত্রিটা বাপজি পার করা অত সহজ নয়, খুবই কঠিন। আর যারা বাপজি বসে থাকে দেখতে পায় বেশিরভাগ তারা চাষি মানুষ, তারা খাটাখাটনি শরীরের মানুষ, গরিব মানুষ তারা। আবার সকালবেলায় বাপজি তাদেরকে আবার কাজে ফিরে যেতে হয়, কেউ কোদাল নিয়ে, কেউ ডালি নিয়ে, কেউ দাউলি নিয়ে, কেউ রাজমিস্ত্রি। কষ্ট হয় তাদেরকে, গোটা রাত জায়গা থাকে। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, যারা মা বোনেরা যারা আড়াল থেকে শুনছে, এই যে মাদ্রাসা বেদবাড়িয়া মহিলা মাদ্রাসার যে বাপজি উন্নতিকল্পে জালসা আমরা সকলেই জানি, যেহেতু এটা আদায়ের জালসা,
আপনারা যথেষ্ট পরপর দুই বক্তাকে আদায় দিয়েছে, মোশাররফ সাহেব, বক্তা মহসিন সাহেব, ওনারা দুজনায় বাদ দিয়ে পরপর কালেকশন করেছে। আমার পূর্বেকার বক্তার হাতে আশা করে হয়তো দিয়েছেন কেউ। আমি বলবো ভাই, যারা বসে আছেন এখানে, মা বোনেরা অনেকে আছে, দোয়া হবে ইনশাল্লাহ। তার আগে যদি কেউ শেষের বেলায়, আমি আপনাদের কাছে 5,000, 2,000, 1,500 করে চাইবো না ভাই, মাত্র 100 টাকা করে টাকা যদি পাহাজনা যদি হন, না থাকলে একটু বলবেন যে ভাই ইসু ভাই, এই বেদবাড়িয়া মাদ্রাসায় আমি 1 সপ্তাহ পর কি 15 দিন পর কি 1 মাস পর 100টা টাকা দিব ইনশাল্লাহ। ভাই যদি কেউ থাকেন শেষের বেলায়, আলহামদুলিল্লাহ একটু দোয়া করা হবে, একটু দোয়া। একটা লোক আসে ভাই, ওগো মা বোনদেরকে অনুরোধ করবো, মা বোন আপনারা যদি কেউ পারেন 150, যদি কেউ পারেন তাহলে যে কোনো বাচ্চা ছেলের হাতে একটু নামটা বলতে পারে। ওনাদের ওখানে মৌলানা আছে, তবে 5 বস্তা কি নাম? হ্যাঁ, মুস্তফা শেখ, বাড়ি মাশাআল্লাহ, বলো নারে তাকবীর। এ দেখেন হরকতে বরকত হয়। মুস্তফা শেখ উনি 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলো নারে তাকবীর। ওগো মাওলা, শেষ রাত্রিতে তোমার মুস্তফা বান্দা আরো তোমার কয়েকজন বান্দা আল্লাহর নাম না বললেও তুমি তো আলিম বিদাতি সুদূর, তুমি সকলকে দেখছো জানছো। আয় আল্লাহ, আমি 100 করে টাকা চেয়েছি, মুস্তফা শেখ তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট দিয়েছে, 400 টাকা করে হলো, 4 পাঁচা 20, প্রায় 2000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও, তার রুজিতে বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই, এনার নামটা কি?